এসব গানকে কবি রচনা করেছে রামপ্রসাদ বাবু। এসবের ভাঙা খাতে তুমি গান লিখেছো কেন? অন্যায় হয়ে গেছে বাবু। কেন এত বড় অন্যায় করলে? আমি জানি না, বুঝতে পারিনি কখন যে কি হবে, কি করে আপনার হিসাবে পাকা খাতা আমি গান লিখেছি। এসব লেখার কাজে যদি তোমার মন নাই বলবে, তাহলে পাকা খাতা লেখার হেড মহলের চাকরি নিতে তুমি সাহসী হলে কেন? বাবু আমি কি বলো বাবু, বাড়িতে আমার অনেকগুলো পোষ্য, তাই সংসার নির্বাহের জন্য। এখানে কত টাকা বেতন ধার্য হয়েছে? আমি বাবু 10 টাকা। ওই 10 টাকা তোমাকে দেয়া মানে জলে ফেলে দেওয়া। দত্তমশাই, বাবু আমি বারবার ওকে বলেছি রামপ্রসাদ টাকা টাকা লিখতে বসে গুনগুন করে গানে গেও না, হিসাবে ভুল ত্রুটি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ দত্তমশাই, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি বিশ্বাস করুন, বারবার আমি হিসাব লিখতে চেষ্টা করেছি, কিন্তু কি করে যে আমার মন থেকে মায়ের নাম গান বেরিয়ে আসে, কি করে যে হিসাবের পাকা খাতায় আমি মায়ের নাম গান লিখে ফেলেছি, আমি নিজেও বুঝতে পারি বাবু। বাবু এর জন্য আমি অপরাধ করবো। বাড়িতে বুঝি তুমি সব সময় মায়ের নাম নাম করতে? আগে হ্যাঁ বাবু, মনে মনে গান রচনা করি, নিজের সুরে আমি মায়ের নাম গান করবো। আমার ভাবুক লোককে আমার গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়ে আপনার শিরস্তায় জেনে আমি বড় অন্যায় করেছি জমিদার বাবু। এ সমস্যার কোনো দোষ নেই, সব দোষ আমার। তুমি সব কারণে প্রসন্ন, তোমার শাস্তিকে আমি পরে বিবেচনা করব। তুমি যখন দায়িত্ব জানো, শোনাও তো একটা মায়ের নাম গাও। বাবা